বন্ধুরা, কি ঘরে বসে বসে বিরক্ত হচ্ছ? চলো আজ আমরা নতুন কিছু করি। চলো আমরা দাঁড়িয়ে পড়ি আর সবাই মিলে নাচতে থাকি। तेरे साथ साथ हम तो चलते रहे, तेरा हाथ हाथ हम तो थामे रहे। साथ साथ हम तो चलते रहे, तेरा हाथ हाथ हम तो थामे रहे। चाहे जहाँ भी हम जाएंगे, यीशु का नाम हम ले जाएंगे। हम सब एक होकर बोलेंगे, खुशियों से शोर मचा देंगे। हंगामा होवे, जश्न मनाए, यीशु मसीह की जय गाए। हंगामा होवे, जश्न मनाए, यीशु मसीह की जय गाए। आए हैं हम यहाँ करने celebrate, नाचेंगे गाएंगे, our God is great। अपने हाथों को उठा के here is what we gonna say, यीशु तू जिंदा है, we give you praise। तेरे मंदिर में हम आते रहे, तेरी जय जयकार हम करते रहे। मंदिर में हम आते रहे, तेरी जय जयकार हम करते रहे। चाहे जहाँ भी हम जाएंगे, यीशु का नाम हम ले जाएंगे। हम सब एक होकर बोलेंगे, खुशियों से शोर मचा देंगे। हंगामा होवे, यीशु मसीह की जय गाए। हंगामा होवे, जश्न मनाए, यीशु मसीह की जय गाए। চলো এবার আমরা প্রার্থনা করব আর ঈশ্বরের সাথে কথা বলবো। हेलो বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের স্বাগত ক্রাইস্ট এমবাসি ইন্ডিয়া চিলড্রেন চার্চে। আর আজের প্রেয়ার পয়েন্ট হলো 20 ফেব্রুয়ারি আমরা আমাদের যিশু খ্রিস্টের সুসমাচার সব বাচ্চাদের পর্যন্ত পৌঁছাবো, সব ভাষাতে পৌঁছাচ্ছে। তার জন্য আমরা প্রার্থনা করব আমাদের অনলাইন চার্চের দ্বারা। আমরা সব বাচ্চারা অনলাইন চার্চ দেখছে আর তারা উদ্ধার গ্রহণ করছে যিশু খ্রিস্টের নামে, আর যিশু খ্রিস্টের প্রেমকে জানছে যিশু খ্রিস্টের নামে। তো আমরা প্রার্থনা করবো, নিজের হাতকে স্বর্গের দিকে তুলে চোখকে বন্ধ করে আমরা প্রার্থনা করবো। জিকের বসালাল বারে বুশকারে বটে কাবগ্রাটিকে বুশাকারবা ও জিহান্দ্রে লাকারা আন্দলুশকে পন্ডাল গুন্ডাল বাকশান্দ লিখা জেন্তারি বাগুন্তর বুশে ওরে বুশকারে বটে কাবগ্রাটিকে বুশাকারবা আন্দলুশকে পন্ডাল গুন্ডাল বাকশান্দ লিখা ও জেন্তারি বাগুন্তর বুশে ওরে বুশকারে বটে কাবগ্রাটিকে বুশাকারবা। ও ধন্যবাদ পরমেশ্বর, ধন্যবাদ ইয়েশু, ধন্যবাদ জিকের বসালাল বা রে বুশকারে বটে কাবগ্রাটিকে বুশাকারবা আন্দলুশকে পন্ডাল গুন্ডাল বাকশান্দ লিখা জেন্দের বাগুন্তরা বুঝে ওরে বুশকারে বটে কাবগ্রাটিকে বুশাকারবা। আমরা সবই বাচ্চাদের জন্য প্রার্থনা করব, তারা উদ্ধারকে গ্রহণ করছে যিশু খ্রিস্টের নামে। জিকের বসালাল বারে বুশকারে বটে কাবগ্রাটিকে বুশাকারবা ও জিহান্দ্রে এলাকার আন্দলুশকে পন্ডাল গুন্ডাল বাকশান্দ লিখা জেন্তারি বাগুন্তরা বুশে ওরে বুশকারে বটে কাবগ্রাটিকে বুশাকারবা রে হান্দলুশকে আন্দলুশকে পন্ডালা ও গুন্ডাল বাকশান্দ লিখা জেন্তারি বাগুন্তরা বুশে ওরে বুশকারে বটে কাবগ্রাটিকে বুশাকারবা। ও ধন্যবাদ পরমেশ্বর, ধন্যবাদ ইয়েশু, ধন্যবাদ জিকের হান্দলুশকে পম্পরে বগান্ডালাশকারা আন্দ্রে ওরে হান্দলুশকে পন্ডাল গুন্ডাল বাকশান্দ লিখা জেন্তারি বাগুন্তরা বুশে ওরে বুশকারে বটে কাবগ্রাটিকে বুশাকারবা। ধন্যবাদ পরমেশ্বর, ধন্যবাদ ইয়েশু ও জিকের বসালাল বারে বুশকারে বটে কাবগ্রাটিকে বুশাকারবা। ও ধন্যবাদ পরমেশ্বর, ধন্যবাদ ইয়েশু, ধন্যবাদ।
এই জিকির বলতে আল্লাহ ধন্যবাদ, পরমেশ্বর ধন্যবাদ, যীশু খ্রিস্ট ধন্যবাদ, পবিত্র আত্মা ধন্যবাদ। এই সমস্ত প্রার্থনা যীশু খ্রিস্টের নামে চাইছি আমরা, আমেন। ধন্যবাদ আমাদের সাথে প্রার্থনা করার জন্য। গড ব্লেস ইউ, বাই বাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমরা কি জানো সাইন ল্যাঙ্গুয়েজ শেখাতে কি হয়? আমি বলছি, এটা তোমাকে মন দিতে সাহায্য করবে যাতে তোমরা আরো ভালোভাবে জিনিসকে বুঝতে পারো, আর এটা তোমাদেরকে মাথাকে আরো দ্রুত গতিতে নিয়ে যাবে, আর তোমরা পড়াতে খেলাতে আরো ভালোভাবে করতে পারবে, আর তোমরা ছোট্ট বাচ্চার সাথেও কথা বলতে পারবে। হয়নি কি ভালো? তো চলো শিখি। আর আমাদের বাবা মায়েরাও এইসব জিনিসে মন দিতে পারে। আজ আমরা শিখবো সাংস্কৃতিক ভাষাতে গান শিখবো। হুররে! তো কি শুরু করবো এবারে? হালেলুয়া! আমাদের পরমেশ্বর মহান আছে, প্রেজ দ্য লর্ড, আর তার মতো কেউ নেই। পরমেশ্বর আমার মহান আছে, তাকে ছাড়া জীবন অসম্পূর্ণ। যে মরি আমি ওর জন্য, সব কিছু করি যিশুর জন্য। যে মরি আমি ওর জন্য, সব কিছু করি যিশুর জন্য। রাস্তাতে যখন আসে অসুবিধা, চলতে যাই আমি, পিছনে হটি না। রাস্তাতে যখন আসে অসুবিধা, চলতে যাই আমি, পিছে হটি না। যে মরি আমি ওর জন্য, সব কিছু করি যিশুর জন্য। যে মরি আমি ওর জন্য, সব কিছু করি যিশুর জন্য। তিনি শিখিয়েছিলেন আমাকে জীবন, শব্দতে সর্বদা আমি চলি। তিনি শিখিয়েছিলেন আমাকে জীবন, শব্দতে সর্বদা আমি চলি। যে মরি আমি ওর জন্য, সব কিছু করি যিশুর জন্য। যে মরি আমি ওর জন্য, সব কিছু করি যিশুর জন্য। পরমেশ্বর আমার মহান আছে, তাকে ছাড়া জীবন অসম্পূর্ণ। পরমেশ্বর আমার মহান আছে, তাকে ছাড়া জীবন অসম্পূর্ণ। তাকে ছাড়া জীবন অসম্পূর্ণ। এবার এখন সময় বাচ্চাদের র্যাপসডির সময়।
আর আমরা অনেক ভালো ভালো কথা শিখবো। আজ রবিবার, তিনি সকল পার্থক্য তৈরি করেন। দানিয়েল 1:20 বলে, আর জ্ঞান ও বুদ্ধি সংক্রান্ত যে কোনো কথা রাজা তাহাদিকে জিজ্ঞাসা করিলে সেই বিষয়ে তাহার সমগ্র রাজস্থ সমুদর মন্ত্রবেত্তা ও গণক বৈকি তাহাদিগকে 10 গুণ অধিক জ্ঞানী দেখিতে পাইলেন। দানিয়েল, শদ্রক, মৈশক ও আবেদনগর এই 4 জনকে তাদের বাড়ি থেকে ব্যাবিলনে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে থাকাকালীন তারা বিভিন্ন জাতির অন্যান্য ছেলেদের সাথে প্রশিক্ষিত হয়েছিল। যখন তাদের রাজার কাছে নিয়ে যাওয়া হয়েছিল, রাজা লক্ষ্য করলেন যে তারা অন্য সব ছেলেদের তুলনায় 10 গুণ ভালো ও দুর্দান্ত। কি পার্থক্য তৈরি করেছিল তাদের এবং অন্যদের মধ্যে? পবিত্র আত্মা। আপনি পবিত্র আত্মা পেয়েছেন, আপনার মধ্যে তার উপস্থিতি আপনাকে বিশেষ এবং চমৎকার করে তোলে। তিনি আমাদের ও অন্যদের মধ্যেই সব পার্থক্য তৈরি করে। আপনি প্রায়ই অন্য ভাষায় প্রার্থনা করার সময় প্রতিদিন তার সাথে সহভাগিতায় থাকতে শিখুন। শাস্ত্র পাঠের জন্য যোহন 16:13 আমার সাথে এটি বলুন, পবিত্র আত্মা আমার মধ্যে বাস করে এবং আমি যখন তার সাথে সহভাগিতায় থাকি এবং অন্য ভাষায় প্রার্থনা করতে বেশি সময় ব্যয় করি, তখন তার শ্রেষ্ঠত্ব আমার মধ্যে আরো প্রকাশ। হালেলুইয়া। বসে বিরক্ত হচ্ছ? চলো দাঁড়িয়ে পড়ি আর সবাই মিলে আমরা নাচ। येशू माझ्या मनात, येशू माझ्या जीवनात, आनंदी आनंद हो. जसा तो आहे तसा या पृथ्वीवर मी आहे होसाना. येशू माझ्या मनात, येशू माझ्या जीवनात, आनंदी आनंद हो. जसा तो आहे तसा या पृथ्वीवर मी आहे होसाना. जसा तो आहे तसा या पृथ्वीवर मी आहे होसाना. जसा तो आहे तसा या
প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কেমন আছো তোমরা? বলো, আমি আশীর্বাদে ভরে আছি আর আমার বিশ্বাস তোমরা ঈশ্বরের অনুগ্রহতে মহিমা থেকে মহিমাতে এগিয়ে যাচ্ছ। হালেলুয়া। আর যেখানেই তোমরা থাকো, তোমাদের ভাই, তোমাদের বন্ধু, মা বাবা যারা তোমাদের পাশে আছে তাদেরকে হাই ফাই দিয়ে বলতে পারো তোমাদের অভিনন্দন। প্রেজ দ্য লর্ড। আর এই বছর হচ্ছে আমাদের কি মেয়েকে একত্রিত করার। প্রেজ দ্য লর্ড। তো আগের কিছু সপ্তাহ ধরে আমরা দেখেছি কি সৃষ্টির ব্যাপারে কি ঈশ্বর সৃষ্টির রচনা করেছিলেন, আর আমাদের ভেতরেও পবিত্র আত্মার সেই শক্তি আছে যেটা আমরা আমাদের জীবনে পুনঃসৃষ্টি করতে পারি। হালেলুয়া। তো আজ থেকে আমরা একটা নতুন থিম শুরু করব, আর আমাদের থিম হলো সৃষ্টির মূল সচ্চাই, ফাউন্ডেশন ট্রুথ অফ ক্রিয়েশন। প্রেজ দ্য লর্ড। আর আজ আমরা যে বিষয়ের উপরে কথা বলবো সেটা হলো সাউন্ড কোড। প্রেজ দ্য লর্ড। আর আমি যেটা চাই যে তোমরা নিজেরা পড়ো, আর এই জিনিসটাকে দেখার, প্রোগ্রামটাকে দেখার পর আরও জানতে পারবে। আমি পুরো বাক্যগুলো পড়ছি না, আমি চাই যে তোমরা পড়ো আর জানো। আর তোমরা পড়বে পুরনো নিয়মের জেহেজকেলের 37 অধ্যায়ের 1 থেকে 10 বাক্য। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। তো যখন তোমরা এই অধ্যায়কে পড়বে, বাক্যকে পড়বে, তখন বুঝতে পারবে কি ওখানে যে জেহেজকেল ছিল ওর চারপাশে কি ছিল, পুরো হাড়েতে ভর্তি ছিল, শুকনো হাড়েতে ভর্তি ছিল। আর প্রভু তাকে বলেছিলেন কি এরা কি জীবন্ত হতে পারে? তো সে বললো কি না প্রভু, এটা তো আপনিই জানেন। আর সে তো কি বললো যে এই হাড়ের ওপরে কি করো, ভবিষ্যবাণী করো। আর জিজকেল জানতো কি শুধু বলা যথেষ্ট নয়, ওখানে কি করতে হবে, যে সঠিক সাউন্ড কোডকেও তৈরি করতে হবে। তার জন্য সেটা প্রয়োজন। প্রেজ দ্য লর্ড। মানে যে শব্দ, যাতে কি বললেন, যে আজ্ঞা অনুসারে সেই হিসাবে বলতে শুরু করে দিয়েছিলেন। আর ওখানে আমরা দেখলাম কি যেমনই ও ভবিষ্যবাণী করতে শুরু করেছিলেন, তো সেখানে একটা শব্দ হয়েছিল, আর হাড় গুলো একে অপরের সাথে কি হতে লাগলো, জুড়তে থাকলো। ভেবে দেখো সেখানে প্রতিটা জায়গায় কি ছিল, শুকনো হাড় পড়েছিল। হালেলুয়া। আর যেমনই জেজকেল বলতে শুরু করেছিল তখন কি হয়েছিল, যে হাড়গুলো একে অপরের সাথে জুড়তে শুরু করে দিয়েছিল। প্রেজ দ্য লর্ড। এর মানে কি, প্রতিটা হাড়ের উপরে কি ছিল, একটা সাউন্ড কোড ছিল। যেমনই যেটা বলা হয়েছিল, সেই হাড়গুলো কি ছিল, তো সে জানতো যে কার কিভাবে কার সাথে জুড়ে, আর তারা কোনো ভুল ছাড়াই একে অপরের সাথে জুড়তে শুরু করেছিল। ভেবে দেখো কত অদ্ভুত। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। এ তো বাক্যতে আরও অনেক সুন্দর, এটা একটা সুন্দর জিনিস আছে, কারণ ঈশ্বরের বাক্য আমাদেরকে বলে কি ঈশ্বরের নিয়ম, ঈশ্বরের সিদ্ধান্ত, কিভাবে ঈশ্বরের সিদ্ধান্ত কাজ করে। আর ঈশ্বরের কাজ করার একটা নিয়মকে বলে, যেখানে আমরা সেইভাবে করি আর আমাদের জীবনে আর আমাদের ঈশ্বরের ইচ্ছা হিসাবে পরিবর্তন করতে পারি। প্রেজ দ্য লর্ড। আমাদের ইচ্ছা অনুসারে আমাদের জীবনকে একটা আকার দিতে পারি। হালেলুয়া। আদি পুস্তকের 1 অধ্যায় আমাদের সংক্ষেপেতে আমাদের ডিটেলসে বলেছে কি ঈশ্বর কিভাবে সম্পূর্ণ সৃষ্টির রচনা করেছেন, কিভাবে করেছেন। ঈশ্বর বলে করেছেন। ঈশ্বর বলেছেন যে প্রকাশ হয়ে যাক, আর ওখানে কি হয়েছিল, প্রকাশ হয়ে গিয়েছিল। যেমনই প্রভু বলেছিলেন। প্রেজ দ্য লর্ড। আর তোমরা কখনো ভেবে দেখেছো কি যখন ঈশ্বর সৃষ্টির রচনা করেছিলেন, তখন জিনিস তৈরি করার জায়গায় ঈশ্বর কেন বলে সৃষ্টি করেছিলেন? কারণ যখন আমরা বলি তখন একটা সাউন্ড কোডকে তৈরি করে, আর কোনো জিনিসের ওপর অস্তিত্বতে আনার জন্য যেটা তার যে আসল সূত্র সামগ্রী, সেটা হলো সাউন্ড। প্রেজ দ্য লর্ড। যখন আমরা বলি তখন একটা জিনিস হয়, সেখানে একটা ঊর্জা হয়, একটা সাউন্ড তৈরি হয়। তখন আমরা যখন বলি তখন একটা সাউন্ড তৈরি হয়। প্রেজ দ্য লর্ড। গণনা পুস্তকের 20 অধ্যায়ের 8 বাক্যতে লেখা আছে,
প্রভু কি বলেছিলেন মোসিকে কি যে ওই স্থানেতে গিয়ে জল বের করতে। আর তখন ওখানে কি বলেছে, চলো আমরা পড়ি। আর ওখানে মসিকে কি বললো, সেই মসিকে কি বললো যে যে তুমি ষষ্ঠী লও এবং তুমি তোমার ভ্রাতা হারুনের মণ্ডলীকে একত্র করিয়া তাহাদের সাক্ষাতে ওই শৈলকে বল তাহাদের নিচে জল প্রদান করিবে। এই রূপে তুমি তাহাদের নিমিত্ত শৈল হইতে জল বাহির করিয়া মণ্ডলীকে ও তাহাদের পশুগণকে পান করাইবে। প্রেজ দ্য লর্ড। তো দেখেছেন এখানে কি হয়েছে, লোকেদেরকে খুব জল তেষ্টা পেয়েছিল আর তাদের জল চাই খাওয়ার জন্য। আর সেখানে ওরা কি ছিল, একটা মরুভূমিতে ছিল। আর মোসে তখন কি বলেছিল প্রভুকে যে জল চাই। আর প্রভু তখন কি বলেছিল যে মোসে তুই ওই শৈলকে কি কর, কথা বল, আর ওই তাহলে শৈল কি দেবে, তোকে জল দেবে। ভেবে দেখো তার সাথে কত লোক ছিল, তার কত পশু ছিল। আর মোসে যখন ওখানে শৈলের সাথে কথা বললো তখন সেখানে জল এলো। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ভেবে দেখো প্রভু শৈলকের সাথেও কথা বলতে বললো। তো তোমরা কখনো ভাবতে পারো যে শৈলের সাথে কখনো কেউ কথা বললে আর সেই শৈল তাকে জল দেয়? হ্যাঁ, কিন্তু হ্যাঁ এমন হয়েছিল যখন মোসে এই শৈলের সাথে কথা বলেছিল তখন সে জল দিয়েছিল। আর একটুখানি না, অনেক দিয়েছিল। আর তারা সমস্ত মানুষকে জল দিয়েছিল আর সমস্ত জন্তু জানোয়ারও জল পান করেছিল। আর ঈশ্বর মোসেকে কেন বলেছিল চট্টানের সাথে কথা বলতে? কারণ শৈলকের মধ্যে কি ছিল, জীবন ছিল। প্রতিটা জিনিসে কি আছে, প্রতিটা জিনিসের জীবন আছে। প্রেজ দ্য লর্ড। সৃষ্টির যা কিছু জিনিস ঈশ্বর বানিয়েছিলেন তো সেগুলো কিসে, সেগুলো বলে তৈরি করেছিলেন, শব্দের দ্বারা। এই কারণেই প্রতিটা বস্তু কি প্রোগ্রাম একটা শব্দের উত্তর দেওয়ার জন্য। হালেলুয়া। তো যখন মোসে সেই শৈল পাথরের ওপরে কথা বলেছিল তখন সেই পাথরও কি দ্বারা রচনা হয়েছিল, শব্দের দ্বারা। তেমনই অস্তিত্বতে কীভাবে হয়েছিল, যখন ঈশ্বর তাদেরকে বলেছিল সেটাকে। তো যেটা তোমরা বিশ্বতে দেখো সেই সমস্ত জিনিস সেই শব্দের দ্বারা এসেছিল ঈশ্বরের। যেমন আমরা বলেছিলাম কি ওটা কি প্রোগ্রাম, শব্দের উত্তর দেয়ার। প্রেজ দ্য লর্ড। এই কারণেই যখন মোসে শৈলের সাথে কথা বলেছিল তখন সে উত্তর দিয়েছিল, তখন সে কি দিয়েছিল, জল দিয়েছিল। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো যখন আমরা কথা বলি তখন আমরা কি করি, সাউন্ডের তৈরি করি। সাউন্ড ওয়েতে কি হয়, সাউন্ড কোডকে তোমরা বলতে পারো নির্দেশ, রেখা, অর্থ, জানকারি। যখন কোনো জিনিসের এক জায়গা থেকে অন্য জায়গা থেকে পাওয়া যায় তখন তাকে কি বলি, ঊর্জাতে আছে, তাতে এনার্জি আছে। আর তাতে আমরা কি বলি, তাকে একটা এনার্জি আছে। যেমন ইলেকট্রিক জিনিসের ওপরে ধাতুর ভেতর থেকে একটা কি থাকে, তার বললাম তার ভেতরে একটা ইলেকট্রিক এনার্জি আছে। তেমন তার মধ্যেও আমরা যখন শব্দকে বলি তো তার মধ্যে কি একটা রচনাত্মক ঊর্জা আছে, ক্রিয়েটিভ এনার্জি আছে। প্রেজ দ্য লর্ড। ভেবে দেখো কত অদ্ভুত কি আমাদের শব্দের মধ্যে কি আছে, রচনাত্মক ঊর্জা আছে, মানে জিনিসকে তৈরি করার আমাদের শব্দের ভেতরে আছে। হালেলুয়া। এই রচনাত্মক ঊর্জা যেটা আমরা বলি সেটা কি তৈরি করে, সাউন্ড ওয়েভ তৈরি করে। সাউন্ড ওয়েভের ভিতরে কি আছে, সাউন্ড কোড, তাতে কি আছে, রচনাত্মক ঊর্জা আছে। হালেলুয়া। সেই রচনাত্মক ঊর্জাকে তৈরি করে যার মধ্যে বল আছে। তেমনই সেই সমস্ত জিনিসকে রচনা করা যেটা তোমরা ঘোষণা করে থাকো। ভেবে দেখো এটা কত অদ্ভুত। প্রেজ দ্য লর্ড। যখন আমরা পুরো শত্রুকে বলবো তখন কি আমাদের কথা শুনবে। যদি আমরা সঠিক কথাকে বলি তখন আমাদের অনুভব তার একটা আকার নিয়ে নেবে। তো এটা খুবই প্রয়োজন কি আমরা কি বলি। মনে রেখো প্রতিটা জিনিসের জন্য কি আছে, প্রতিটা বস্তুর জন্য কি আছে, একটা সঠিক সাউন্ড কোড আছে। তো তোমাদেরকে সঠিক বলতে হবে। তো তোমরা ভুল বলে সঠিক সাউন্ড কোডকে তৈরি করতে পারো না। যেমনই তোমরা ঈশ্বরের বাক্যকে পড়বে, শুনবে, জানবে, তোমরা জানবে যে কিভাবে বলা প্রয়োজন। হালেলুয়া।
তো আমি যেমন বলেছি খারাপ জিনিসকে বলা, খারাপ জিনিসকে শোনা, তো সেটারই আকার হয়ে যাবে। আর যদি তোমরা সঠিক বলো, ভালো বলো, তো তোমাদের অনুভব সেই আকারটাকে নিয়ে নেবে। তো তোমাদেরকে খুবই মন দিয়ে বলতে হবে, দেখতে হবে তোমরা কি বলছো, কারণ তোমাদের শব্দতে কি আছে, সাউন্ড কোড আছে, কি রচনাত্মক কি আছে, ঊর্জা আছে। আর তোমাদের এই সাউন্ড কোডকে ব্যবহার করতে পারো নিজের জীবনকে আকার দেওয়ার জন্য, দিশা দেওয়ার জন্য, যেমন তোমাদের ইচ্ছা। যেমন ঈশ্বর বলে জিনিসকে অস্তিত্বতে নিয়ে এসেছে, তেমনই তোমরা বলে সেই সঠিক সাউন্ড কোডকে তৈরি করতে পারো। যেটা ঈশ্বর যেটা বলেছিলেন, তো সেখানে কি করেছিলেন, প্রভু সঠিক সাউন্ড কোডকে তৈরি করেছিলেন। তো তেমনই সেই জিনিসগুলো অস্তিত্বতে এসে গিয়েছিল। প্রেজ দ্য লর্ড। তেমনই তোমাদের জীবনকে সঠিক আকারে দিশা দেওয়ার জন্য তোমরাও কি করতে পারো, সঠিক সাউন্ড কোডকে ব্যবহার করতে পারো। এতে কোনো পার্থক্য নেই কি আজ তোমরা কোন পরিস্থিতিতে আছো, কি হচ্ছে, স্থিতি কতটা খারাপ, ফালতু, এতে কোনো পার্থক্য পড়ে না। কারণ সেখানে কি ছিল, সেখানে হাড়ের ওপরে যে শুকনো হাড়ের মাঝখানে জিহেজকেল দাঁড়িয়েছিলেন। আর সেই শুকনো হাড় যদি দ্বিতীয়বার জীবন্ত হতে পারে, যখন জিহেজকেল কি করেছিল, ঈশ্বরের আজ্ঞা অনুসারে বলতে শুরু করেছিলেন। যখন তিনি বলতে শুরু করেন তখন কি করেছিলেন, সঠিক সাউন্ড কোডকে তৈরি করেছিলেন। হালেলুয়া। তো এমন ভেবো না কি স্থিতি খুবই খারাপ, শুকনো হাড়ের থেকে খারাপ কোনো জিনিস হতে পারে, কি খারাপ হতে পারে। প্রেজ দ্য লর্ড। তো স্থিতি কেমনই হোক না কেন, প্রেজ দ্য লর্ড, তোমাদের শব্দের মধ্যে কি আছে, একটা রচনাত্মক ঊর্জা আছে। যখন তোমরা বলবে তখন সঠিক সাউন্ড কোডকে তৈরি করতে হবে, যেটা হচ্ছে কি পরিবর্তনকে আনার জন্য ব্যবহার করতে পারো। আর এই সাউন্ড কোডকে ব্যবহার করতে পারো, যেমন আমি বলেছি কি কেমন পরিস্থিতি হোক না কেন, কত খারাপ পরিস্থিতি হোক না কেন, বলতে শুরু করো, ঘোষণা করো, ঈশ্বরের বাক্যকে বলো। হালেলুয়া। আর যখন তোমরা বলবে তখন কি তৈরি হবে, সঠিক সাউন্ড কোড। আর মনে রেখো সমস্ত জিনিস কি, সমস্ত জিনিসের মধ্যে জীবন আছে, সেটা প্রোগ্রাম আছে। তা সবার মধ্যে একটা প্রোগ্রাম আছে, তা শব্দেরকে অর্থ দেওয়ার জন্য। তো তোমাদেরকে মনে রাখতে হবে তোমরা কি বলছো, সঠিক জিনিসকে বলছো, সঠিক কথাকে বলছো, যেটা কার সাথে মিল খাচ্ছে, ঈশ্বরের বাক্যের সাথে মিল হয়। হালেলুয়া। আর চমৎকার আর পরিবর্তনকে হওয়ার জন্য কেউ থামাতে পারবে না। আর তোমরা এই রচনাত্মক ঊর্জার কি সাউন্ড কোডকে ব্যবহার করো। আর নিজের জীবনে, পরিবারে, নিজের শহরে, নিজের বন্ধুদের, নিজের আত্মীয় স্বজন আর একটা পরিবর্তনকে আনার জন্য সেই শব্দকে বলো, সেই সাউন্ড কোডকে জন্ম দেবে। আর কি নিয়ে আসবে, একটা ইচ্ছুক পরিবর্তনকে নিয়ে আসবে। হালেলুয়া। না কি জীবনেতে পরিবর্তন আসবে, প্রতিটা, যেমন আমি বলেছি প্রতিটা জিনিসের উপরে পরিবর্তন নিয়ে আসতে পারো। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। তো আমার বিশ্বাস তোমরা উৎসাহিত আর তৈরি। তো দেখো তোমাদের আশপাশে যেটা কি আছে জিনিস, আমি বলেছি কেমনই পরিস্থিতি হোক না কেন, কত খারাপই হোক না কেন, কোনো পার্থক্য নেই। তোমাদের শব্দতে কি আছে, শক্তি আছে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। এই কথাটাকে সবসময় মনে রেখো, তোমাদের কথাতে একটা শক্তি আছে। যখন তোমরা বলবে, যেটা বলবে সেইভাবে সেই সাউন্ড কোড তৈরি হবে, আর ওখানে একটা পরিবর্তন অবশ্যই হবে। প্রেজ দ্য লর্ড। যেমন আমি সর্বদা তোমাদেরকে বলি, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো যেটা আমরা শেখাই। আর এই প্রোগ্রামকে বন্ধুদের সাথে আবারও দেখো, এই লিঙ্ককে বন্ধুদের সাথে শেয়ার করো। হালেলুয়া। এই স্টেমকে আমরা আজ শুরু করেছি। আজ আমরা সাউন্ড কোডের ব্যাপারে শিখেছি, কত অদ্ভুত ছিল। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। কত সামর্থ্য জিনিসের ওপর আমরা আজকে শিখলাম। আরও অনেক কিছু আছে শেখার জন্য। তো সুনিশ্চিত করো পরের রবিবার আবার তোমরা আমাদের সাথে জুড়ছো। ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড গড ব্লেস ইউ। কিছু শিখেছি, এবার সময় হলো ঘোষণা করার। হ্যালো বন্ধুরা, এটা স্বীকারোক্তির সময়। আপনার হাত তুলে আমার সাথে এই কথাগুলো বলুন। আজ 12 সেপ্টেম্বর। আমি
ভিন্ন। আমি সাহসী এবং আত্মবিশ্বাসী। ঈশ্বরের জ্ঞান আমার মধ্যে কাজ করছে। যিশু আমাকে ভালোবাসে এবং আমিও তাকে ভালোবাসি। যিশু আমার মধ্যে বেঁচে আছেন এবং আমার মাধ্যমে এই পৃথিবীতে আশীর্বাদের কাজ করছেন। আমি কখনো ব্যর্থ হতে পারি না। আমার সাথে এই কথাগুলো বলার জন্য ধন্যবাদ। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যদি তোমরা আমাদের এই প্রোগ্রাম প্রথমবার দেখে থাকো আর এখনো প্রভুকে, যিশুকে নিজের প্রভু আর বন্ধু না তৈরি করে থাকো, তো এই সুযোগ যেখানে তোমরা আমার সাথে প্রার্থনা করতে পারো আর যিশুকে নিজের জীবনের বন্ধু আর প্রভু বানাতে পারো। হালেলুয়া। তো যেখানেই তোমরা থাকো তোমাদের স্থানেতে দাঁড়াতে পারো, হাতকে উপরের দিকে তুলে আর চোখকে বন্ধ করে আমার সাথে বলতে পারো। তো তৈরি তো তোমরা? তো আমার পিছনে ওই প্রার্থনাকে বলো, প্রিয় পিতা, আমি বিশ্বাস করি যীশু খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্রতে। আমি বিশ্বাস করি কি যীশু খ্রিস্ট আমার আত্মাকে বাঁচানোর জন্য ক্রুশে মারা যায় আর ঈশ্বর তাকে তৃতীয় দিনে মৃত থেকে জীবন দেয়। আজ সে জীবিত। আমি যিশুকে ডাকছি আমার জীবনে প্রভু আর স্বামী হওয়ার জন্য। ধন্যবাদ প্রভু, আমি বেঁচে গেছি, আমার উদ্ধার হয়ে গেছে আর আমি বিশ্বাসের দ্বারা অনন্ত জীবনকে গ্রহণ করছি। আজ থেকে আমি ঈশ্বরের সন্তান। যিশুর নামে আমেন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। যদি তোমরা আমাদের সাথে এই প্রার্থনা করে থাকো তো এই সময় হচ্ছে আমি তোমাদের জন্য প্রার্থনা করবো। ঈশ্বর, আমি ধন্যবাদ দিচ্ছি সেই সমস্ত বাচ্চাদের জন্য যারা এখনই জীবন দিয়েছে। প্রভু আপনাকে ধন্যবাদ প্রভু এদের জন্য। প্রভু আমি বলছি প্রভু, অন্ধকার আর শয়তানের এদের জীবনের উপরে কোনো অধিকার নেই। আমি যিশুর নামকে এদের জীবনের উপরে বলছি, কারণ যিশু এদের জীবনের প্রভু আর স্বামী। প্রভু ধন্যবাদ প্রভু, এরা সুরক্ষিত প্রভু। আমি এদের আশীর্বাদ করছি প্রভু, আপনার প্রেম, আপনার অনুগ্রহ, আপনার আত্মা, আপনার আশীষের দ্বারা। হ্যাঁ প্রভু, এরা আশীর্বাদে পূর্ণ। হালেলুয়া। ধন্যবাদ প্রভু। আর এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা। আমেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আবারও একবার ঈশ্বরের এই মহান পরিবারে তোমাদেরকে অভিনন্দন। প্রেজ দ্য লর্ড। আর এই সময় হচ্ছে ভেটের, যেখানে তোমরা থাকো, যদি সেন্টার থেকে দেখে থাকো তো ভেট সেন্টারে দিতে পারো। যদি তোমরা অনলাইন দেখে থাকো তো আমাদের ব্যাংকের ডিটেলস স্ক্রিনের ওপরে মা বাবার সাথে কথা বলে তোমরা তোমাদের ভেট অনলাইন ট্রান্সফারের দ্বারাও দিতে পারো। তো চলো আমরা এখন ভেটের জন্য প্রার্থনা করব, ঈশ্বরকে ধন্যবাদ দেব। ধন্যবাদ দিচ্ছি ঈশ্বর এই ভেটকে দেওয়ার সুযোগ সুবিধা দেওয়ার জন্য। এই ভেট আপনার আত্মার দ্বারা পবিত্র আর গ্রহণযোগ্য। ধন্যবাদ প্রভু, যেমনই আমরা দিয়েছি প্রভু, দেবার ও গ্রহণ করার যোগ্যতা আমাদের জীবনে বাড়ছে। আমাদের জীবনে কোনো ভালো জিনিসের কখনো অভাব হবে না। আমার লোকল ভর্তি করে আমাদের দিচ্ছে প্রভু। ধন্যবাদ প্রভু। এই ভেটের ওপরে প্রভু আপনার আশীর্বাদকে বলছি, আহ্বান করছি প্রভু। মাল্টিপ্লিকেশনের নিয়মকে বলছি, রাজ্যের সমস্ত প্রয়োজনীয়তা পূরণ হচ্ছে দ্রুত গতিতে। ধন্যবাদ প্রভু। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমি। আমেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। এই সময় সুস্থতার, যদি তোমাদের মধ্যে কেউ এমন আছে যে অসুস্থ রোগী, তো আমরা তাদের জন্য প্রার্থনা করবো। আর সর্বদা মনে রেখো, ঈশ্বরের ইচ্ছা কি আমরা সর্বদা স্বাস্থ্যে থাকি, সুস্থতাতে চলি। হালেলুয়া। ঈশ্বর তার জীবন আমাদেরকে দিয়েছেন কি, প্রেজ দ্য লর্ড,
তো যেখানে তোমাদের প্রবলেম থাকে সেখানে একটা হাত রাখো, একটা হাত স্ক্রিনের দিকে বাড়িয়ে, আর বিশ্বাস করো কি যখন আমরা প্রার্থনা করছি ঈশ্বরের শক্তি ওখানে উপস্থিত আছে আর তোমাদেরকে সুস্থ করার জন্য। হালেলুয়া। তো চলো প্রার্থনা করি। রে ঈশ্বর, আমি ধন্যবাদ দিচ্ছি সেই সমস্ত বাচ্চাদের জন্য যারা এই প্রোগ্রামকে দেখছে, তাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় প্রভু, ধন্যবাদ প্রভু। হ্যাঁ প্রভু, তাদের জীবন থেকে রোগে যাওয়ার আদেশ দিচ্ছি যিশুর নামেতে। প্রতিটা যন্ত্রণাকে যায়, কোনো অঙ্গ সঠিকভাবে যদি না কাজ করে সেই অঙ্গকে সঠিকভাবে কাজ করার আদেশ দিচ্ছি যিশুর নামেতে। ওরে সাকেলের মাসে কেলের রাসাকা রাহান্দ্রে আলাকা রিটেকে বোজাকারা আন্দ্রেকা আলাকা রেজেকা every common, every sickness is every infirmity in the lip. ও ধন্যবাদ প্রভু, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রভু, শরীরের প্রতিটা কোণে কোণেতে প্রভু আপনার শক্তি কাজ করছে প্রভু। দৈব স্বাস্থ্য দের প্রভু। ও জিকের ও জালাকারা আন্দ্রে আলাকারি টেকে ও সাকারা আন্দ্রে কা আলাকা। যেমনই আমরা প্রার্থনা করছি প্রভু আপনার শক্তি প্রভু ওখানে কাজ করছে। রে সাকেলে রাসাকা, প্রতিটা বাচ্চা প্রভু তারা সুস্থতাকে গ্রহণ করছে। রে সাকেলে রাসাকা আন্দ্রে কা আলাকা। ও রেজা খেরে আন্দ্রে আলাকা জিকেরে আন্দ্রে আলাকা। যন্ত্রণা থাকলে বলে যন্ত্রণা পুরোপুরি যাচ্ছে যিশু। রে সাকলেও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। এরা সুস্বাস্থ্যে চলছে, এরা পুরোপুরি সুস্থ প্রভু, আপনাকে ধন্যবাদ দিচ্ছি প্রভু, ধন্যবাদ দিচ্ছি। হালেলুয়া। দৈব স্বাস্থ্য দের, হালেলুয়া, ধন্যবাদ প্রভু। এটা সুস্বাস্থ্যে চলছে প্রভু, এরা পুরোপুরি সুস্থ, ধন্যবাদ প্রভু। এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। যদি তোমরা এই প্রার্থনা আমাদের সাথে করে থাকো, আমার বিশ্বাস তোমরা সুস্থতাকে গ্রহণ করেছো। আমাদের ডিটেল স্ক্রিনের ওপরে আছে, আমাদের মেসেজ ও ফোনের দ্বারা বলতে পারেন যে ঈশ্বর তোমাদের সাথে কি করেছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমার বিশ্বাস তোমাদের সবাইকে খুবই মজা এসেছে, আনন্দিত হয়েছে। আমরা কত কিছু করেছি, আমরা গান করেছি, আমাদের বিশ্বাস তোমরা আরাধনা করেছো, শ্রুতি করেছো, প্রার্থনা করেছো আমাদের সাথে। চলো আমরা এই সময় আমরা প্রার্থনা করব, ঈশ্বরকে ধন্যবাদ দেব সেই সমস্ত জিনিসের জন্য যেটা আজ আমরা শিখেছি, গ্রহণ করেছি, আর ঈশ্বরের প্রেমের আর বাক্যের জন্য ধন্যবাদ দেব। যেখানে তোমরা থাকো তো সেই স্থানেতে দাঁড়াতে পারো, হাতকে উপরের দিকে তুলে চোখকে বন্ধ করে ঈশ্বরের সাথে প্রার্থনা করব। রে সাকেলে রাসাকা আন্দ্রেকা আলাকা মান্ত্রে। ও ঈশ্বর, আমি ধন্যবাদ দিচ্ছি প্রভু আপনার প্রেম কৃপা দয়া অনুগ্রহের জন্য, আপনার বাক্যের জন্য ধন্যবাদ প্রভু। প্রার্থনা করছি প্রতিটা বাচ্চাদের জন্য প্রভু, আর বাচ্চাদের জন্য যারা এই প্রোগ্রামকে দেখছে প্রভু, এরা আশীর্বাদে পূর্ণ আর একটা আশীর্বাদ প্রভু। এরা বাক্যতে বাড়ছে, বাক্যের সঠিক জ্ঞান এদের মধ্যে আসছে। ধন্যবাদ প্রভু, এদের জীবনের দ্বারা প্রভু আপনার মহিমা হচ্ছে, আপনার রাজ্য এগিয়ে যাচ্ছে, আপনার বুদ্ধি জ্ঞানের আত্মা এদের মধ্যে সঠিকভাবে কাজ করছে। ধন্যবাদ দিচ্ছি প্রভু, এরা সুরক্ষিত প্রভু, এদের জীবনের দ্বারা প্রভু আপনার জ্ঞানের সুগন্ধ প্রতিটা জায়গায় ছড়িয়ে পড়ছে। ধন্যবাদ প্রভু, এদের পরিবারেতে শান্তি আছে, আনন্দ আছে প্রভু, এরা সুরক্ষিত প্রভু। ধন্যবাদ দিচ্ছি প্রভু, এরা আপনার জ্ঞানেতে এগিয়ে যাচ্ছে প্রভু। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। পরের রবিবারে এই থিমকে আমরা কন্টিনিউ করব, নতুন জিনিসকে শিখব, তো আমাদের সাথে অবশ্যই জুড়ো। তো ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড গড ব্লেস ইউ। Subscribe to our channel, hit the bell icon, like, comment and share. Thank you and God bless you.